ক্লাস 5-এর 61 নম্বর পাতায় যেটা রয়েছে একের দাগ থেকে এই অঙ্কগুলো আমরা দেখব। এখানে দেখো বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে 15 ও 20 এর লসাগু নির্ণয়। এগুলোতে আমরা লসাগু নির্ণয় করব। এই পাতাতে আমরা লসাগু নির্ণয় করব এবং সেগুলো কি পদ্ধতি না মৌলিক উৎপাদকের সাহায্যে। তোমরা অলরেডি উৎপাদকে বিশ্লেষণ করতে শিখেছো, তবু আর একবার দেখে নাও। এখানে রয়েছে 15 আর 20। তো আমরা প্রথমে 15 সংখ্যাটা লিখে নেব আর 20 সংখ্যাটা লিখে নেব। ঠিক আছে, এগুলোকে কিভাবে ব্রেক করব দেখো, কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। 15কে তোমরা বিভাজ্যতার নিয়ম নিশ্চয়ই পড়েছো, যদি না পড়ে থাকো বা মনে যদি না থাকে তাহলে তোমরা এই চ্যানেলে দেখতে পাবে 2, 3, 5, 7 দিয়ে বিভাজ্যতার নিয়মগুলো দেওয়া আছে। 1, 5, 15, 5 আর 1 দেখো এখানে জোড় সংখ্যা নেই, সুতরাং 2 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 5 যুক্ত 1 করো 6, 6 মানে 3 দিয়ে ভাগ করা যাবে, সুতরাং এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। 3, 5, 15। তাহলে 3 আর 5 দেখো দুটোই মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে জানো নিশ্চয়? 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 3কে দেখো 1 এবং 3 দিয়ে ভাগ করা যায়, 5কেও 1 এবং 5 দিয়ে ভাগ করা যায়, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। সুতরাং মৌলিক উৎপাদক হচ্ছে, তাহলে মৌলিক উৎপাদক 3 × 5। ওকে, নেক্সট হচ্ছে 20। 20-র ক্ষেত্রে দেখো শূন্য রয়েছে, মানে 2 দিয়ে ভাগ করা যাবে। এককের অঙ্ক শূন্য মানে 2 দিয়ে ভাগ করতে পারবে, 2, 1, 2, 0। আবার দেখো এককের অঙ্ক শূন্য মানে 2 দিয়ে ভাগ করতে পারবে, 2, 5, 10। 5কে আর ভাগ করা যাবে না, সুতরাং 20কে আমরা লিখতে পারছি দুটো 2-এর গুণফল আর একটা 5-এর গুণফল। দুটো 2-এর গুণফল, একটা 5-এর গুণফল। ওকে, এবার লসাগুর ক্ষেত্রে কি করে লিখবো দেখো, অতএব নির্ণেয় লসাগু বা লিখতে পারো 15 ও 20 এর লসাগু সমান কি হবে। গসাগুর ক্ষেত্রে কি করেছি না, যে দুটো কমন রয়েছে, যে সংখ্যাগুলো 15 এবং 20-র উৎপাদক একই রয়েছে সেগুলোকে আগে লিখে নাও। দেখো 5 দুটোরই রয়েছে, 15-রও 5 উৎপাদক রয়েছে, 20-রও 5 উৎপাদক রয়েছে, সেটা আগে লিখে নিলাম। বাকি দেখো আর কোনো সিমিলারিটি নেই, একই নেই, সুতরাং বাকি যে সংখ্যাগুলো থাকবে লসাগুর ক্ষেত্রে সেগুলোও গুণ আকারে লিখতে হবে। ওকে, এই গুণটা এবার করে নিতে হবে। দেখো 2 × 2 × 5 হচ্ছে 20, তাহলে 5-এর সাথে 2, 2 গুণ করলে 20, 20-র সাথে 3 গুণ করে দাও, তাহলে হলো 20, 3, 60। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, মৌলিক উৎপাদকের সাহায্যে নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয়। এখানেও বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে। প্রথম সংখ্যাটা রয়েছে 12, দ্বিতীয় সংখ্যাটা রয়েছে 18। সুতরাং ডান দিকে এখানে রাফ বলে লিখে নিতেও পারো, বা ডান দিকে জাস্ট এই সংখ্যাগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করবে। দেখো 2 রয়েছে মানে 2 খাবে, 2, 6, 12, 6 জোড় সংখ্যা মানে 2 খাওয়াতে পারবো, 2, 3, 6। ওকে, আর আছে 18, 18 8 জোড় সংখ্যা, সুতরাং 2, 2, 9, 18, 9কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, 3, 3, 9। সুতরাং 12-র ক্ষেত্রে দুটো 2, একটা 3, তাহলে দুটো 2-এর গুণফল আর একটা 3-এর গুণফল। 18-র ক্ষেত্রে 2 আর সঙ্গে দুটো 3-এর গুণফল। ওকে, তাহলে নির্ণেয় লসাগু সেটা কত হবে বললাম, যেগুলো একই দুটোতেই থাকবে সেগুলো আগে লিখে নাও। 2 আছে আর আছে দেখো 3, তাহলে সেটা এই দুটো লিখে নিলাম। এরপর বাকি দুটো আমরা লিখে নেব। আচ্ছা, এবার দেখো এটা গুণ করতে হবে, 2, 3, 6, 6, 2, 12, 12, 3, 36। আচ্ছা, নেক্সট ক্ষয়টা দেখো 45, 75। 45-এ 5 রয়েছে এককের অঙ্কে, সুতরাং 5 দিয়ে ভাগ করতে পারবো, 5, 9, 45, আর 9 আছে 3, 3, 9। তাহলে 5 × 3 × 3। 75-এর ক্ষেত্রেও একই রকম, 5 আছে 5 খাওয়াতে পারবো, 5, 1, 5, 6, 7, 5, 5, 25। আবার দেখো 5 রয়েছে মানে 5, 3, 15, দুটো 5 আর একটা 3-এর গুণফল। লসাগু তাহলে কী হবে, এই দুটো কমন, এই দুটো কমন, তাহলে আগে এই কমনগুলো লিখে নাও। তারপর আছে দেখো 3 আর 5, 3 আর 5, তাহলে আমরা 5 × 3 × 3 মানে জানি 45, তাকে 5 দিয়ে গুণ করে দাও। 5, 5, 25-এর 5, হাতে থাকে 2, 5, 4, 20, 21, 22, 225। তারপর আছে দেখো 70 আর 56, তাই তো? তাহলে 70 আর 56কে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 70-এ 0 রয়েছে, 2 খাওয়াতে পারবো, 2, 3, 6, 2, 5, 10। এবার 5 রয়েছে মানে 5 খাওয়াতে পারবো, 5, 7, 35। তাহলে 2, 5, 7-এর গুণফল 2, 5,
7-এর গুণফল। তোমরা গুণ চিহ্নের পরিবর্তে এইভাবে ডট দিয়েও গুণ দিতে পারো। ওকে, তাই এখানে ডট দিয়ে দিয়েছে। এবার 2-এর ক্ষেত্রে দেখো 6 আছে, 6 মানে 2 খাওয়াতে পারবো, 2 2 4, 2 8 16। আবার দেখো জোড় সংখ্যা 8, সুতরাং 2 2 1 2, 2 4 8। আবার জোড় সংখ্যা, সুতরাং 2 7 14, 3টে 2 আর একটা 7। ওকে, তাহলে 2 আর 7 কমন রয়েছে, সুতরাং 2 গুণিত 7, আর এই দুটো 2 আছে, আর এখানে 5 রয়েছে। তাহলে এগুলোর গুণফল দেখো, 3টে 2 আর 7-এর গুণফল মিলে হচ্ছে 56, আর 5 দিয়ে গুণ করে দাও। 5 6 30, 0 হাতে থাকি 3, 5 5 25, আর 3 28। ওকে, 280। নেক্সট 30 আর 35। 30, 2 1 2, 2 5 10, আর 3 5 15। 35-এর ক্ষেত্রে দেখো 5 দিয়ে ভাগ করা যাবে, 5 7 35। তাহলে 30-এ 2 3 5, আর এটা হলো 5 গুণিত 7। তাহলে 5টা রয়েছে দুটোর ক্ষেত্রে, তাহলে 5 হলো। এরপর আছে 2 3 আর 7। দেখো 5 গুণিত 2 গুণিত 3 30, তাকে 7 দিয়ে গুণ করলে 3 7 21, আর একটা 0 বসিয়ে নাও। ওকে, নেক্সট কি বলেছে দেখো, 3-এর দাগের প্রশ্নে বলেছে 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি। আচ্ছা, এখানে দেখো ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, মানে এর সব থেকে ছোট। ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট। দেখো আমরা যে গসাগু আর লসাগু শিখেছি, অনেকেরই কনফিউশন হয় এখানে কি করব। তুমি বুঝতে পারছো যে এগুলো গসাগু অথবা লসাগুর মধ্যে কোনো একটা করতে হবে। এবার মনে রাখার জন্য কি করবে, গসাগুর ফুল ফর্ম কি, গরিষ্ঠ হয়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর এটাতে হয় লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানেই দেখো, লঘিষ্ঠ মানেই সব থেকে ছোট, আর গরিষ্ঠ মানেই সব থেকে বড়। তাহলে যেখানেই আমরা সব থেকে ছোট সংখ্যা পাবো সেখানেই লসাগু করব। ক্ষুদ্রতম বলেছে মানে আমরা লসাগু করব যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো। ওকে, আর যখন বৃহত্তম সংখ্যা বলবে মানে সব থেকে বড় বলবে, তখন আমরা গরিষ্ঠ মানে গসাগু করব। এইভাবে মনে রাখতে পারো। ওকে, তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে মানে আমরা এই দুটো সংখ্যার লসাগু করব। ওকে, তাহলে 36 রয়েছে, 36 আর 54, এই দুটোকে উৎপাদকে বিশ্লেষণ করো। 2 18 36, 2 9 18, 3 3 9। 54-এর ক্ষেত্রে 4 জোড় সংখ্যা, সুতরাং 2 2 4, 2 7 14, 3 9 27, 3 3 9। তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 36-এর জন্য। এটার জন্য দেখো একটা 2 আর 3টে 3 রয়েছে। তাহলে এটা কমন, এটা কমন। টিকমার্ক করে নিলে দেখবে ভুলটা একটু কম হবে, বা তোমরা কোনোভাবে একটু দাগ দিয়ে নেবে, তাহলে ভুলটা কম হবে। অতএব উত্তর আমি কিভাবে লিখবো দেখো, এখানে লিখতে পারি অতএব 36 ও 54 এর লসাগু সমান হচ্ছে কত না, এখানে 2 গুণিত 3 গুণিত 3, এই তো থাকছে, সঙ্গে 2 আর 3-এর গুণফল, 2 গুণিত 3। এবার দেখো দুটো 2 আর দুটো 3-এর গুণফল, এটা মানেই 36। 3 দিয়ে গুণ করে দাও, 3 6 18 8, হাতে থাকে 1, 3 3 9 1 10 আছে। আর আমি কি বললাম, যখন ক্ষুদ্রতম সংখ্যা বলবে সেটাই হচ্ছে তার লসাগুটা উত্তর। তাহলে আমি লিখতে পারি অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সেটা কত, সেটা হলো 108। এটা খেয়াল রেখো, ক্ষুদ্রতম হলে সব থেকে ছোট বলছে, সব থেকে ছোট মানেই আমরা লসাগু করব। ওকে, 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, অন্যভাবে লসাগু খুঁজি। সবচেয়ে ছোট ক্ষুদ্রতম কোন সংখ্যা 8 ও 10 দিয়ে বিভাজ্য হবে। অন্যভাবে লসাগুটা কিভাবে খুঁজবো, তার আগে দেখো বলে দিয়েছে সবচেয়ে ছোট সংখ্যা, যেটাই হচ্ছে ক্ষুদ্রতম, কোন সংখ্যা 8 ও 10 দিয়ে বিভাজ্য হবে। ওকে, তাহলে ক্ষুদ্রতম বা সব থেকে ছোট মানেই হচ্ছে লঘিষ্ঠ, মানেই হচ্ছে এদের লসাগু করতে হবে। কিভাবে লসাগুটা করব, একটু অন্যভাবে এইভাবে করব। দেখো যেগুলোকে আমরা কি করছিলাম আগে, যেগুলো কমন সেগুলো আগে বের করছিলাম, মানে করব কি 8 আর 10 দুটোকেই ভাগ করা যাবে এরকম সংখ্যা দিয়ে আগে ভাগ করে নেব। 2 4 8, 2 5 10। দেখো এই দুইটা তাহলে এখানে নিয়ে নেওয়ার মতো হচ্ছে, যেহেতু এই দুটো কমন, সুতরাং এই দুটো 2-এর জন্য একটা 2 চলে আসছে এইরকম। ঠিক আছে, এখানে দুটো 2-এর জন্য একটা 2 নিচ্ছে। ওকে, আর এটা যখন করবে 8 মানে 2 গুণিত 4, দেখো 8 মানে হলো 2 গুণিত 4, আর 10 মানে হলো 2 গুণিত 5। এবার এই দুটো 2-এর জন্য একটা 2 নিয়ে নিয়েছি, আর বাকিগুলো গুণ করে নিতে হবে।
তাহলে 8 ও 10 এর লসাগু সেটা হচ্ছে কত না 2 তো থাকছে, এই 2টার সাথে 4 আর 5 গুণ হবে। গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র এই 2টা হয় আমরা জানি, লসাগুর ক্ষেত্রে সবগুলোর গুণফল 5 4 20, 20 2 40, 40। ওকে, এবার কি উত্তর লিখতে হবে সবচেয়ে ছোট সংখ্যা, অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা বা সবচেয়ে ছোট সংখ্যা সেটা হলো 40। ওকে, এবার দেখো 5-এর দাগের প্রশ্ন বলছে 15, 20, 18 এর লসাগু করি। লসাগুটা আমরা এইভাবে করব, আগে যেটা শিখলাম। এবার এখানে 3টে সংখ্যা আছে, আমি অলরেডি তোমাদের একটা ভিডিও দিয়েছি, দেখবে 3টে সংখ্যার গসাগু আর লসাগু করার পদ্ধতি। কেউ যদি জানতে চাও একটু দেখে নিও ওটা। লসাগুর ক্ষেত্রে কীভাবে করব দেখো, যদি 3টে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 3টে সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে আগে সেটা দিয়ে ভাগ করব। দেখো 15 আর 20কে 3 দিয়ে ভাগ করা যাবে, 15 আর 18কে 3 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 20কে 3 দিয়ে ভাগ করা যাবে না। আবার 20 আর 18কে 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 15কে করা যাবে না। সুতরাং আমি এমন কোনো সংখ্যা পাচ্ছি না, বা চেক করে আরও দেখবে এমন কোনো সংখ্যা পাবে না যাতে করে 3টে সংখ্যাকেই ভাগ করা যায়। লসাগুর ক্ষেত্রে তাহলে আমরা কি করব, কমপক্ষে 2টো সংখ্যা ভাগ করা যাবে সেই সংখ্যাটাও খাওয়াতে পারবো। যেমন ধরো যখন বললাম 2 দিয়ে 15কে ভাগ করা যাচ্ছে না, ওটা নামিয়ে নেব। 20কে ভাগ করা যাবে, তাহলে 2 10 20, 2 9 18, এইভাবে করব। কমপক্ষে 2টোকে ভাগ করা যেতেই হবে। এবার দেখো 3 খাওয়ালে 15 আর 9কে ভাগ করা যাবে, তাহলে 3 5 15, 10টা ভাগ করা যাচ্ছে না, নামিয়ে নাও, 3 3 9। আবার লক্ষ্য করো 5 দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ করা যাবে, তাহলে 5 1 5, 5 2 10, 3। এবার দেখো আর কোনো কমপক্ষে 2টো সংখ্যাকে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। সুতরাং লসাগুর ক্ষেত্রে কী করব, এই সমস্তগুলোর গুণফল 2 গুণিত 3 গুণিত 5, একটার গুণফল আকারে না লিখলেও কোনো অসুবিধে নেই। সুতরাং বাকি সংখ্যাগুলো দিয়ে গুণ করে নিলাম। 5 2 10, আর 3 30, 30 2 60, 60 3 180। ওকে, নেক্সট 6-এর প্রশ্নটা দেখো, 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পর ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা যখন এর পরবর্তী ক্লাসে যাবে, ক্লাস 6-এও, তখনও দেখবে পাবে, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এগুলো দেখতে পাবে। কীরকম বলেছে দেখো, 3টি ঘন্টা একসাথে বাজছে। এই 3টে ঘন্টা আছে, 3টি ঘন্টা ধরো 3টের সময় একসাথে বেজেছে সবাই। ওকে, এবার কি বলেছে, প্রথম ঘন্টাটা 15 সেকেন্ড পরে আবার বাজবে, মানে 3টে বাজার পর 15 সেকেন্ড পরে এ আবার বাজতে শুরু করবে। আবার 20 সেকেন্ড পরে এ বাজবে, আর 25 সেকেন্ড পরে এ বাজবে। তাহলে আবার টাইমগুলো আলাদা হয়ে যাচ্ছে। আবার কিছু সময় পর একসাথে বাজবে, সেটা কিভাবে পাবো না, এই 3টে সংখ্যাকে যেটা দিয়ে আমি ভাগ করতে পারবো সেই টাইমটা পরে আবার এরা একসাথে বাজবে। অর্থাৎ যে এই 15, 20 আর 25 দিয়ে বিভাজ্য সংখ্যা মানেই আমরা এতক্ষণ দেখলাম, দেখো এই যে বিভাজ্য, এত দ্বারা বিভাজ্য সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, সেটাই হচ্ছে লসাগু। এখানেও পেয়েছি দেখো সবচেয়ে ছোট কোন সংখ্যা, এত দিয়ে বিভাজ্য, সেটাই হচ্ছে ওর লসাগু। এটার ক্ষেত্রেও তাহলে কি পাবো, এই 3টে সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যাটা, অর্থাৎ এদের লসাগুটাই হবে কি, এত সময় পরে আবার ঘন্টাগুলো একসাথে বাজবে। এটা একটু মনে রাখতে হবে। তারপর বাকিটা তো একই রকম, লসাগু করবে 15, 20 আর 25। দেখো সবগুলোকেই আমি 5 দিয়ে ভাগ করতে পারবো, সুতরাং 5 দিয়ে ভাগ করে নিই। 5 3 15, 5 4 20, 5 5 25। দেখো কমপক্ষে দুটোকেও আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, সুতরাং 15, 20 ও 25-এর লসাগু আমি পেয়ে যাচ্ছি সমান এই সংখ্যাগুলোর গুণফল 5 গুণিত 3, 4 গুণিত 5, 5 4 20, 20 থেকে একটা শূন্য রেখে দিলাম, তাহলে হচ্ছে 2, 2 3 6, 6 5 30, তাহলে 300। তাই তো, তাহলে এটা কি না 300 সেকেন্ড পরে আবার একসাথে বাজবে। তাহলে আমরা উত্তর কি লিখবো দেখো, এইভাবে উত্তর লিখছি যে 3টি ঘন্টা একসাথে বাজার পর কতক্ষণ পরে আবার বলেছে, মানে সেখানে লিখবো 300 সেকেন্ড পর। দেখো 3টি ঘন্টা
একসাথে বাজার পর 300 সেকেন্ড, দেখো সেকেন্ড কেন লিখলাম না, এখানে সবগুলোর একক সেকেন্ডে আছে, তাই 300 সেকেন্ড। এবার দেখো 300 সেকেন্ডকে তুমি মিনিটে চেঞ্জ করতে পারবে কত দিয়ে না, আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 দিয়ে 300কে ভাগ করো, 300কে ভাগ করলে দেখো 6 5 30, তাহলে ভাগ মিলে যাচ্ছে, তাহলে 5 মিনিট পর, তাহলে অর্থাৎ 5 মিনিট পর আবার একসঙ্গে বাজবে। ঠিক আছে, এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। ঘন্টার অঙ্কের ক্ষেত্রে এগুলোকে লসাগু করতে হবে। কেন করতে হবে? কারণ ওই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হতে হবে। নেক্সট 7 প্রশ্ন দেখো, বলেছে নিচের সংখ্যাগুলি লসাগু নির্ণয় করি। জাস্ট লসাগু করতে হবে। 22 66 রয়েছে, তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে, 2 11 আর 2 33। কীভাবে বুঝলাম না, 2 রয়েছে 6 রয়েছে জোড় সংখ্যা। আবার দেখো 11 3 33, সুতরাং 11 দিয়ে ভাগ করা যাবে, 11 1 11, 11 3 33। অতএব নির্ণেয় লসাগু ওগুলোর গুণফল 11 2 22, 22 গুণিত 3 মানে হচ্ছে 66। ওকে, আরেকটা লাইন লিখতেও পারো, 2 গুণিত 11 গুণিত 3, এখানে 2 গুণিত 11 গুণিত 3 মানে হচ্ছে 66। এবার এখানে দেখো 35 আর 28 রয়েছে, তো 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়ে 3 5 8, 8কে 3 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং যাবে না। 2 3-এর পরে 5 দেখবে 35কে যাবে, কিন্তু 38কে যাবে না, কারণ এখানে দেখো 8 রয়েছে। তারপর 7 দিয়ে দেখো, 7 5 35, 7 4 28, সুতরাং 7 খাওয়াও। অতএব নির্ণেয় লসাগু সমান 7 গুণিত 5 গুণিত 4, তাহলে 5 4 20, 20-র মধ্যে এই 0টা আমি আগেই লিখে নেব, তাহলে থাকবে কত, 2 গুণিত 7 মানে হচ্ছে 14। এগুলো একটু ট্রিক ব্যবহার করলে অঙ্কগুলো খুব সহজে সলিউশন হয় এবং গুণটা দেখো জটিল হলো না, তাই না? এবার দেখো 75 আর 100 আছে, 5 আছে 0 আছে, সুতরাং 5 খাবে, 5 1 5, 5 5 25, 5 2 10 0। এবার 5 খাওয়া, আবার 5 3 15, 5 4 20। অতএব নির্ণেয় লসাগু, তাহলে ওগুলোর গুণফল, দুটো 5, একটা 3, একটা 4। দেখো 5 আর 4 যদি গুণ করে নাও, আবার 20 হচ্ছে, 20-র মধ্যে এই 0টা এখানে নামিয়ে নেব, 2টা থাকবে, 2-এর সাথে 5 গুণ করো, 2 5 10, 10, 10-এর মধ্যে আরেকটা 0 এখানে নামিয়ে নেব, তাহলে থাকবে 1, 1 গুণিত 3 মানে 3। দেখো এটা গুণ করলে 300 পাবে। ওকে, নেক্সট এটাতে দেখো সবগুলোতে 0 রয়েছে, সুতরাং 10 আগে খাইয়ে নিতে পারো, 9 6 2। ওকে, নেক্সট লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটোকে ভাগ করা গেলে আমি ভাগ করতে পারবো, সুতরাং এখানে 2 খাওয়া। দেখো 9 2 3 6, 2 1 2। এরপরেও দেখো আবার এই দুটোকে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 3 9, 3 1 3। অতএব, আচ্ছা এখানে একটা লিখে নেবে, অতএব নির্ণেয় লসাগু সমান, দেখো 10 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। 10-এর এই 0টা আগেই লিখে নিলাম, তাহলে 1 গুণিত 2 2, 2 3 6, 6 3 18, তাহলে 180। পরের ভিডিওতে 63 পাতার যে অঙ্কগুলো সেগুলো থেকে শুরু করব।